হ্যালো, মাই ইউটিউব ফ্যামিলি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে প্রায় লম্বা একটা জার্নির পরে আমি ভিডিও আপলোড করেছি আজকে। তো হচ্ছে আপনারা আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারছি না কারণ আমি খুব ব্যস্ত থাকি। আগে একটা বাচ্চার মা ছিলাম। এখন আমার ছেলে আছে আলহামদুলিল্লাহ। তো ছোট বাচ্চা নিয়ে তারপর ২ টা বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলিয়ে ইউটিউবিং এর জন্য কিছুটা সময় বের করতেছি। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন। তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নতুন কিছু ভিডিও দেখার জন্য আমি চট্টগ্রাম থেকে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো এখন যেহেতু শীতকাল চলে এসেছে বিভিন্ন রকমের সবজি কিন্তু আমরা পাচ্ছি। তো শীতকালটা আমার খুবই বেশি ভালো লাগে এটার জন্য আমি সবসময় এই যে অনেক সুন্দর সবজি পাওয়া যায়। শীতকালে একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে ভিডিও দেখানোর সাথে কিছু কথাও শেয়ার করব যেগুলো না বললে নয় আসলে। তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আসলে। আপনারা আমার পাশে আছেন বলে হয়তো আমি একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাই। তো আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, আমার একটা কমিউনিটিতে আমি জয়েন ছিলাম। তো এই কমিউনিটিতে প্রায় সবার কম বেশি মনিটাইজেশন হয়ে গেছে। বাকি আছি মনে হয় শুধু আমি। আমি খুবই পিছিয়ে পড়েছি। আসলে আমার হয়তো ওইভাবে কাজ করতে পারিনি। যার জন্য আমি খুবই পিছিয়ে পড়ে গেছি। তো এখন আর ভিডিও দিতেও ইচ্ছে করে না আসলে। খুবই হতাশ হয়ে গেছি আমি। বারবার কিন্তু ভেঙে পড়তেছি যে ভিডিও করব না, ভিডিও নিয়ে কোনো কাজ করব না, ইউটিউব নিয়ে। তারপর যাক এতদূর চলে এসেছি, ওইটার মায়াও ছাড়তে পারছি না যে আমার বলতে পারেন দেওয়ালে পিঠ থেকে গেছে আমার ওই অবস্থা। তো আবার যেতেই হচ্ছে করে না। কি করব খুবই হতাশা হয়ে যায় মাঝে মধ্যে। আবারও ভাবি যে না আমি শেষ পর্যন্ত দেখতে চাই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমাকে সবসময় যেভাবে একটু সাপোর্ট করে আসছেন সামনে যেন আমি এগিয়ে যেতে পারি। আরেকটু সাপোর্ট করান যেন আমি কাছে থেকেও হচ্ছে আমি ধরতে পারছি না আমার এই অবস্থা এখন। আমি পিছেও আসতে পারছি না, আবার সামনে না গিয়েও হচ্ছে থেমে যেতে পারছি না। তো আপনাদের কাছে সবসময় আমি একটা কথা বলি, আমি একটা ভিডিও দিই কষ্ট করে। আমি কিন্তু রেগুলার ভিডিও দিই না। আমি সপ্তাহে ১টা-২টা ভিডিও, একটা ভিডিও কিংবা এখন ২-৩ সপ্তাহ মিলে আমি একটা ভিডিও দিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটা না টেনে একটু দেখে দিবেন ধৈর্য সহকারে। হয়তো অনেক কিছু ভালো লাগতে পারে, আবার অনেক কিছু ভালো নাও লাগতে পারে। তো হচ্ছে অনেক কষ্ট করে আসলে এত দূর এসেছি। আরেকটু যদি আপনারা সাহায্য করেন আমিও ওই যে সবাই যেটা পাই সোনার হরিণ যেটা সফলতা মনিটাইজেশনটা হওয়ার জন্য আরকি আমার যে একটু সময়ের দরকার আছে, একটু সাপোর্টের দরকার আছে, এটা একটু করবেন। আপনাদের কাছে এটুকু আমার তো চাইতেই পারি আপনাদের কাছে। খুবই খারাপ লাগে যখন এত কষ্ট করে একটা ভিডিও বানাই, এত কাজের মাঝেও যখন নিজে ইউটিউবে যে একটু কাজের সময় বের করি। তো খুবই হতাশ হয়ে যাই যখন আমার ভিডিওতে ভিউজ আসে না। কি একটা অবস্থায় পড়ে যাই। খুবই খারাপ লাগে। তারপরও কিছু করার নাই। যেহেতু এসে গেছি। তো আপনারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা প্লিজ আমার ভিডিওটি একটু দেখবেন। আমাকে একটু সাহায্য করবেন, একটু সাপোর্ট করবেন। সবাই কম বেশি পৌঁছে গেছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন শুধু পিছিয়ে পড়েছি আমি। আমি একদম কচ্ছপের গতিতেই চলতেছি। হয়তো একদিন পাবো আমিও আশা করি। তো জানি না সেটা কখন হবে। আমার চ্যানেলের বয়সও প্রায় ১ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার কাছে তেমন বললে কোনো তেমন একটা সময় নাই। তো এইজন্য আরকি। আমি হচ্ছে চট্টগ্রাম থেকে। আ আমার ভিডিওতে আমার কথাবার্তায় অনেক কিছু ভুল হইতে পারে বা আমি গুছিয়ে কথা বলতে পারি, আমি সুন্দর করে কথা বলতে পারি না। এটা আমার আবার অনেকের কাছে আমি পছন্দের, আবার অনেকের কাছে পছন্দের নাও হইতে পারি। তো সেটা ব্যাপার না। চেষ্টা করব ব সবারটা সবার মন মতো তো চাইলে হতে পারবো না আসলে। তো আপনাদের কোন জিনিসটা আমার ভিডিওতে ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর কোন জিনিসটা ভালো লাগে না সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে কিছুই মনে করব না। আচ্ছা যাক, ভিডিওর প্রসঙ্গে একটু কথা বলি এবার। তো আমার এই শীতকালে সবজিগুলো খুবই পছন্দের, তা রান্না করতেছি। এখানে অনেক ৫-৬ মিশালি কতগুলো মাছ আছে। আমি আসলে মূলত এই মাছটা ১ম দেখছি। এটা কি মাছ আমি জানি না, মাছের নামও জানি না। আমি অনেক মাছের নামই জানি না। তো মাছটা দেখতে আমার কাছে কেমন অদ্ভুত লেগেছে। দেখেন কত লম্বা একটা ঠোঁট, তারপর তার মধ্যে দাঁতও আছে। কেমন আমি জানি না মাছটা খায় কিনা। আমি যে ফার্স্ট টাইম দেখলাম বললাম না। তো আমি মাছটা কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর কিছু হচ্ছে রেখে দিব। আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, কিছু ধুয়ে
ফ্রিজে। তো মাছটা রান্না করতেছি। যেটা হচ্ছে হ্যাঁ, আমি যাদের ব্লগ ভিডিওগুলা দেখি আসলে ডেইলি ব্লগ বানায় তাদের ভিডিওগুলা দেখি। মানে একেক দেশে একেক জেলার রান্না একেক রকম আমি দেখি যে মানে একেকজনের রান্নার ধরনই একেক রকম। তো এটা আসলে মানে ভালো লাগে নতুন কিছু শিখতে। আমার বন্ধু-বান্ধবদের ভিডিও আমি দেখি। আমিও তাদের কাছ থেকে এটুকু আশা করতে পারি যেন তারাও আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে একটু দেখে দেয়, আমাকে যেন না ঠকায়। আমি এতদূর যেহেতু চলে এসেছি আরেকটু আপনারা আমাকে সাহায্য করবেন। তো আজকে অনেক কষ্ট নিয়ে আসলে কথাগুলো বলতে হয়। বারবার ১ম এ আগে অনেকবার বলতাম কিন্তু মানে মাঝখানে বলা ছেড়ে দিছি। কারণ এখন ২ টা বাচ্চা আমার। বাচ্চা সামলিয়ে, ঘরের কাজ সামলিয়ে বুঝতেই তো পারছেন একটা নিউবর্ন বেবি আর একটা ৪ বছরের বাচ্চা। মানে এগুলো সামলাতে প্রায় আমি হিমশিম খেয়ে যাই। এজন্য আমি রেগুলার হতে পারছি না। তারপরেও চেষ্টা করছি কিছুটা সময় বের করার জন্য। তো আপনারা একটু প্লিজ আমারে সাহায্য কইরেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থেকে গেছে। আর চ্যানেলটা যারা নতুন আপনাদেরকে বলবো আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন। আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখে দিতে পারেন। তো এইটুকুই। এইটা খুব মজার একটা ভর্তা মানে আমার বেগুন ভর্তা আমার খুবই পছন্দের। আমি তো আজকে একটু বেগুন ভর্তা করেছিলাম তাও একটা ভাবলাম যে একটাই করি। অল্প একটু করেছিলাম। ব্যাস এইটুকু। আসলে আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলেছি। জানি না আমি আমার ভিডিওটা আপনাদেরকে কতটুকু ভালো লেগেছে বা কতটা আসলে আপনারা মানে এনজয় করেছেন আসলে সেটা আমি জানি না। তো এতটুকু এসে একটা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থেকে গেল। আর একটু সাপোর্ট করবেন এইটুকু। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সামনে যেন আপনাদের জন্য নতুন কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এইটুকুতে আমি আপনাদের কাছে মানে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে, আমার বাচ্চাগুলো সুস্থ রাখে। আমিও দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আর বেশি কথা বলে ফেলছি আর নাই বলি। এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।